চোখ ছানাবড়া হতেই পারে। আহত হয়ে হনুমান নিজেই চলে গেল ডাক্তার দেখাতে। আহত হয়ে চিকিৎসা চাইতে ডাক্তারের কাছে এলো হনুমান। বিরল দৃশ্য দেখে হতবাক বসিরহাট মহকুমার মাটিয়া থানার বেকি বাজার। পবন পুত্রের ভিডিও ভাইরাল। দুর্ঘটনায় কেটে বাদ গিয়েছে বাম হাত, তার উপর বাম পায়ে রক্তাক্ত ক্ষত। সেই যন্ত্রণা সইতে না পেরে একেবারে সোজা ওষুধের দোকানে হাজির হলো হনুমান। মঙ্গলবার সকালে এমন অভূতপূর্ব ঘটনা চোখের সামনে দেখতে ভিড় জমালেন বসিরহাটের মাটিয়া থানার বেকি বাজারের মানুষজন। এলাকায় থাকা গ্রামীণ চিকিৎসক ডাক্তার আরফিনের দোকানের সামনে গিয়ে স্থির হয়ে দাঁড়ায় আহত হনুমানটি। চোখে মুখে কাতর আকুতি, যেন বলছেন বাঁচাও আমাকে। ডাক্তার আরফিন ও স্থানীয় মন্টু মণ্ডল মিলে তার ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন। চিকিৎসা চলাকালীন হনুমানের শান্ত ব্যবহার উপস্থিত সকলকে অবাক করে দেয়। চিকিৎসা পাওয়ার পর আনন্দে দোকানের সামনেই বসে থাকে হনুমানটি। পরে ও দেখলাম এখানে পায়ে কাটা আছে, কেটে যাওয়ার পরে ওষুধ খাওয়ালাম, খাওয়ালাম, এই ওষুধটা লাগালাম, লাগিয়ে এখন একটু সুস্থ আছে। ও আমাকে আর ছাড়ছে না। তখন গায়ে জ্বর ছিল, বিশাল জ্বর ছিল, হাত পায়ে ব্যথা ছিল, তাই তো? ব্যথা ছিল, ওষুধ খাইয়েছি, আবার কলা খাবিয়ে আবার এই লাগানো ওষুধটা লাগিয়েছি। কীভাবে গেলে মনে হচ্ছে আমরা নিজেরা লড়াই। স্থানীয়রা তাকে কলা খাইয়ে আদর করেন। হনুমানের মানুষের মতো সাহায্য চাইতে আসা এবং প্রাথমিক চিকিৎসায় তার প্রশান্তি ফিরে পাওয়া, এই বিরল দৃশ্য মানুষের মধ্যে প্রাণীর প্রতি মমত্ববোধ আরও গভীর করে তোলে। স্থানীয়রা জানিয়েছেন, আহত অবস্থাতে হনুমানটির ভরসার জায়গা হয়ে উঠেছিল সেই ওষুধের দোকান। অনেকে ভিডিও ও ছবি তুলেছেন এই মানবিক ঘটনা। পরে হনুমানটিকে কাছের একটি গাছের নিচে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানেই বিশ্রাম নিতে দেখা যায় তাকে। ক্ষত কিছুটা শুকলে তাকে বন দফতরের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে পাঠানোর কথা ভাবছেন এলাকাবাসী। পবন পুত্রের এভাবে মানুষের মাঝে এসে চিকিৎসা চাওয়ার ঘটনা স্বাভাবিকভাবেই হতবাক করে দিয়েছে। যে একটি হনুমান, তার একটি হাত কাটা পড়েছে এবং একটি হাত পা ক্ষত বিক্ষত অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সে একাই একটি পাশাপাশির একটি ডাক্তারবাবুর চেম্বারে গেছে এবং ডাক্তারবাবুরা তার মুখের ভাষা, তার শরীরের ভাষা বুঝতে পেরে তাকে সেবা করেছে, তার যত্ন নিয়েছে, তাকে ব্যান্ডেজ করে তার ক্ষত সারাইয়ের চেষ্টা করছেন। এই ঘটনা আমাদের ভাবাচ্ছে যে আমরা পরিবেশ কর্মীরা, বিজ্ঞান কর্মীরা প্রতিনিয়ত যে কথা বলতে চাই, এই পরিবেশকে, এই প্রকৃতিকে সুস্থ স্বাভাবিক রাখতে গেলে, এই প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে নিয়ে যেতে গেলে পরিবেশে মানুষের পাশাপাশি সমস্ত জীবজন্তু, পশু পাখিদের গুরুত্ব দিতে হবে, তাদের যত্ন করতে হবে, তাদের সেবা নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আমরা প্রায় দেখছি যে রাস্তাঘাটে কোনো কুকুরকে খেতে না দিয়ে তাকে মারধর করছে, গরম চা ফেলে দিচ্ছে। আমরা দেখছি হনুমানকে দেখলে তাকে তাড়া করছে, সাপ দেখলে মেরে ফেলছে। একাধিক এইরকম ঘটনা আমাদের চোখের সামনে ধরা পড়ছে। তাই আমরা অনুরোধ করব যে আসুন, এই পরিবেশে সবার গুরুত্ব রয়েছে, আমরা একে অপরের পরিপূরক। এবং এই ঘটনা আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে মানুষের সঙ্গে হনুমান সহ সমস্ত জীবজন্তুদের একটা আত্মিক যোগ রয়েছে। আর এই যোগ, এই ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই এই পরিবেশ, এই প্রকৃতি আরও সুস্থ স্বাভাবিকভাবে চলবে, থাকবে। না হলে যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত এই দূষণ জর্জরিত অবস্থায় আমরা পৌঁছচ্ছি, আরও দূষণ বাড়বে, আরও পরিবেশ এক ভয়ঙ্কর অবস্থায় যাবে। নোবেল বাংলা।